মাত্র 4 দিনে আমরা কলকাতা দখল করব, মাত্র 4 দিনে। কিভাবে সম্ভব একটু দেখুন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। আসাম দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। যেখানে আমেরিকার মতো পরাশক্তিশালী দেশও আমাদের সাথে পারবে না। আমাদের মানে কর্মস্পৃহা, স্প্রিট কতটুকু এসেছে। 70 বছরের উপরের মানুষগুলো যেখানে মানে এত শক্তিশালী হয়েছে, আমরা তো বয়স্ক, আমাদের তো 40-40-এর কোটায় আমরা। আমাদের নিচে যারা আছে ওদের অবস্থা কি হবে? ওরা একসাথে হলে তো আমরা 2 দিনে কলকাতা দখল করে ফেলবো, পুরো বাংলা বিশাল আকার করে ফেলবো। এত বড় বাংলা হবে যে পুরো ভারতবর্ষ তখন ভয় পাবে বাংলাকে দেখে। যেটা 47-এ মানে বাংলা একসাথে থাকার কথা ছিল, সেটা না হয়ে ধর্মের ভিত্তিতে ভাগ করেছে। যদি আমাদের ধর্মের ভিত্তিতে ভাগ না করে মানে এই বাংলাকে আলাদা করতো, তাহলে ভারতের মধ্যে শক্তিশালী থাকতো। সেটা নানান চালে সেটা হয়নি। এখন ওই মানে অর্ধেক বাংলা ভারতে, অর্ধেক বাংলা পাকিস্তানে যুক্ত করেছিল। সেটা যদিও ভারতের সহযোগিতা সেটা মুক্ত হয়েছিল, কিন্তু এখন আবার ভারতের সহযোগিতা এখন কাজ হচ্ছে না, এখন আবার পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে। এখন এই মানুষগুলোর স্পিড দেখুন। আপনারা কোথায় আছেন? আপনারা এই স্পিড নিয়ে নামুন। আমরা 4 দিনে না 2 দিনে কলকাতা দখল করে ফেলবো, মাত্র 2 দিন। এত শক্তিশালী আমাদের সামরিক যে অবস্থা। বিশ্বে আমরা কিন্তু 37 নম্বরে আছি, আর ভারত আছে মাত্র 5 নম্বরে। 5 না 4, যাই হোক 4 অথবা 5 হবে। এই 37 থেকে 5 সংখ্যার দিক দিয়ে আমরা অনেক বেশি। বিষয়টা কি এরকম না? 37 নম্বর আর মতো 4 না 5 নম্বরে। বিষয়টা কি এরকম? সামরিক শক্তি যেমন আমরা রুল নাম্বার অনেকটি বোঝাতো যে এই তো রুল কত, যে 1 মানে হ্যাঁ 1, তোদের স্টুডেন্ট কয়জন? বলে যে 1 জন। বিষয়টা হয়ে গেছে এরকম। যদি আপনি পরিমাণের দিক দিয়ে বেশি দেখেন, অনেকে বলে তোর রুল কত, আরে 40, তোর 40। অশিক্ষিত বাপ মারে বোঝানো যে আর ইয়ে পাশের পরে ওর রুল মাত্র 1, তোর 40। বিষয়টা হচ্ছে এরকম। মানে 37 নাম্বার হয়ে আমরা মানে পরাশক্তিশালী ভারতকে মাত্র 4 দিনে আমরা যুক্ত হলে তো 2 দিনে। বিষয়টা কিন্তু এরকম। মানে আমরা মানসিকভাবে কতটুকু বেকারগ্রস্ত হয়েছি, আমরা মানসিকভাবে কতটুকু অসুস্থ, আমরা মানসিকভাবে কতটুকু মানে এখান থেকে প্রায় 50 বছর পিছনে আছি, সেটা আমরা চিন্তা করি না। আমরা কি এতই আমাদের শক্তি, এতই শক্তিশালী আমরা? আমাদের কয়টা পারমাণবিক অস্ত্র আছে, বোমা আছে কয়টা? আমরা মানে কেউ কেউ কথা প্রসঙ্গে বলে যে ভারত যদি আমাদের 4 দিক দিয়ে ভারত, তারা যদি ওখানে বসে প্রস্রাব করে দেয়, বাংলাদেশ বন্যা হয়ে যাবে। কথাটা কটূক্তি বলে, এটা আমাদের খুব খারাপ লাগে শুনতে। কিন্তু এই খারাপ কথাগুলো তো এই মানুষদের, এই পাগলদের কারণে হয়। এই যে বয়স্ক কিছু পাগল আছে আমাদের, মানে সমন্বয়ক কিছু পাগল আছে, এই বয়স্ক আর এই মানে নাবালক সমন্বয়ক আর বয়স্ক এই বলদগুলোর কারণে আমরা যারা, আমরা একটু অন্তত বোঝার ক্ষমতা আছে, আমরা বিপদে আছি। না আমাদের সংসার চালাতে পারছি, না আমরা কিছু করতে পারছি। রাস্তাঘাটে বের হলে দেখা যায় যে এই বাজার দর, এই সরকার বাজার দর নিয়ন্ত্রণ না করে তারা মানে যেহেতু আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করা তাদের জরুরি। ধরেন যে এখন তো আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছি না। আগে বলছে যে আওয়ামী লীগের প্রেতাত্মা ছিল, তারা এসে একদিনে সব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, এখন তো নাই। তাহলে তারা কি করছে? তারা সেটা ব্যর্থ, পুরোটাই ব্যর্থ। ব্যর্থতা ঢাকার জন্য তারা কিন্তু নতুন একটা কৌশল অবলম্বন করছে, যে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ, আমরা যেহেতু এমনি ভারতকে দেখতে পারি না, এই সুযোগটা কাজে লাগাতে যাচ্ছে। যেমন ঢাকা না দিল্লি, এটা কিন্তু এখনো স্লোগান চলছে। এই নানান স্লোগানের কারণেই কিন্তু মানে এখন যেটা হচ্ছে, এইসব নিয়ে কিন্তু আমাদের রাস্তায় আমরা কেন নেমেছিলাম, এই যে একটা বিষয় যে আওয়ামী লীগের একটা বড় দুর্নীতি ছিল, সেটাকে পুঁজি করে সাধারণ জনগণ যে একটা মিথ্যে মেসেজ দেওয়া। যেমন আরেকটা যদি হয় যে ভারতের 26 লক্ষ লোক যদি তারাই দেয় আমাদের আসিফ সার যদি তারাই দেয়, তাহলে তো আমাদের এখানে যে কর্মসংস্থানের একটা বড় সুযোগ হতো, সেটা তো হয়ে যেত। এখনো কেন তাড়াচ্ছে না? এটা এখন কি বলবো, আমাদের মানে আমরা যা বলবো তাই সংবিধান লঙ্ঘন হয়ে যাবে।
অন্য দেশের পতাকা নষ্ট করবো বা অন্য দেশকে অসম্মান করবো, সেটা সংবিধান লঙ্ঘন হবে না। যাই বলুন সংবিধান লঙ্ঘন হবে। আমাদের দেখবেন তো কি পরিমাণ কমেন্টস আসে, এই লোকগুলি কমেন্টস করবে, মানে ভিডিও দেখার আগে কমেন্টস করবে, বাস দিয়ে দিবে, মানে মামলা দিয়ে দিবে, এই করবে সেই করবে, অনেক কিছু করে ফেলবে। এখন যেটা আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আমরা ব্যাপক চাপে আছি, আমাদের ইনকাম বন্ধ, নট অনলি মি, এভরি পার্সনই কিন্তু এই অবস্থায় আছে। রিক্সাওয়ালারা যেখানে বলে যে আগে 1200-1400 ইনকাম করতাম, এখন 500-600-700 ইনকাম করি, সেটা আবার সন্ধ্যার পর ছিনতাই করে নিয়ে নেয়। মানে আইন শৃঙ্খলা তো ফুল অবনতি, একটা পার্সেন্টও নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু আওয়ামী লীগকে কিভাবে জেলখানায় নেওয়া যায় আনা যায় সেটার উপর ব্যস্ত, আর কোনো কিছু না। দেশের যে মানে সাধারণ জনগণের যে নিরাপত্তা দেওয়া, সেটা তাদের প্রয়োজন নাই। তাদের প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগকে কিভাবে নির্মূল করা যায়। জনগণ আওয়ামী লীগ আসবে না, বিএনপি আসবে না, জামাত আসবে, সেটা ফলো করে, জনগণ ফলো করে আমরা জনগণ কিভাবে শান্তিতে থাকতে পারি সেটা কিন্তু দেখি। প্রথমে আবেগে জনগণ এসেছে, এখন কিন্তু ডাক দিলে কেউ আসে না। এতগুলা আয়োজন করছেন, কই কেউ তো আসলো না। কে আসছে? কেউ তো আসছে না। জাতীয় সরকার করতে যাচ্ছেন, করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু জাতীয় সরকার কাদেরকে নিয়ে করবেন? আপনারাই তো, বাইরের তো কেউ না। জনগণের কাজে আসবে কি জাতীয় সরকার? জাতির কোনো কাজে আসবে কিনা? আপনারা যেভাবে জনগণকে ভিন্ন খাতে, যেমন আওয়ামী লীগ করতো, বড় কিছু করতে চাইলে ভারতের সাথে কোনো গোপনতা করার সময় আগে বা পরে বড় একটা ইস্যু সামনে নিয়ে আসতো, ইস্যু এনে তাদের কাজটা তারা করে ফেলতো, অথবা অন্য কোনো প্রবলেম থাকলে জনগণ যেন এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাদের কাজ তারা সেরে ফেলতো। এখন আপনারা সে পথেই এগোচ্ছেন। আওয়ামী লীগ যে পথে হেঁটে তাদের ধ্বংস হয়েছে, আপনারা সে পথে হাঁটছেন, আপনাদের ধ্বংস অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। আমরা যারা বিপদে আছি, অনেকেই তো আমাকে দালাল বলছেন, আমার সংসারটা কি আপনার বাবা এসে চালাই দিয়ে যাবে নাকি? আপনার বাবা এসে চালায়? যারা দালাল বলেন, আপনাদের মতো কি বাটপারি করে চলছি? এখানে যারা দালাল বলেন ম্যাক্সিমামই সমন্বয়কদের সাথে সংশ্লিষ্ট বা সমন্বয়কদের সাথে কোনো না কোনো কানেক্টেড। সমন্বয়করা তো দেশে হাজার হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে, পাচারও করছে। সময় হলে তখন এটা বের হয়ে আসবে। আওয়ামী লীগেরটা যেমন আমরা কেউ দেখতে পাইনি, এখন দেখছি যে কে কোথায় কত টাকা সরিয়েছে। এখানেও তাই হচ্ছে, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমে যাচ্ছে। প্রবলেম তো আপনাদের, প্রবলেম তো আমাদের। আপনার ভারত বিরোধিতা করেন, সব ঠিক আছে, আমরাও চাই ভারত সাথে আমাদের কানেক্টেড না থাক, কিন্তু যারা এত বিরোধিতা করছে, আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ট্রিটমেন্ট করতে যাব, কয়জন লোক আছে এই দেশে ভিসা করার যোগ্যতা রাখে? একজন কৃষক থাইল্যান্ডের ভিসা চালিয়ে করতে পারে না, কোনোভাবেই সম্ভব না, কারণ আমি কাজ করি। কেউ যদি বুঝান যে তারা করতে পারবে, এই বলদের মতো বলদ মার্কা কথা আমাকে বোঝাতে আসবেন না। এগুলো নিয়ে পিএইচডি করে ফেলছি। এই কৃষক সে চালিয়ে পারবে না, কিন্তু ভারতের তার জমির পর্চা দিলে কিন্তু ভারতের ভিসা হয়ে যাচ্ছে, সে অনায়াসে ট্রিটমেন্ট করতে পারছে। আর বাংলাদেশে যদি ট্রিটমেন্টের কোনো সুযোগ না থাকে, ভারতে যাচ্ছে, অথবা বাংলাদেশে যদি 10 লাখ টাকা, ভারতে 5 লাখে করতে পারে। কিন্তু এই ট্রিটমেন্টটাই থাইল্যান্ড গেলে আপনার 30-35 লাখ টাকা লাগবে। এই কৃষকগুলো কোত্থেকে করবে? এগুলো আগে বুঝতে হবে। আপনারা একটা মানে হযবরল অবস্থা নিয়ে, মানে একটা পেজ বাজিয়ে দিয়ে আপনারা কেটে পড়লেন, দেশের মানুষ একটা গৃহযুদ্ধের দিকে চলে গেল, কারণ ঘরে খাবার নাই, যার ওখানে বেশি তার কাছ থেকে নিয়ে আসবে, যেমনটা এখনো হচ্ছে। যার ক্ষমতা আছে সেই কিন্তু খাচ্ছে। যারা এই সরকার থেকে সুবিধা নিচ্ছে, তাদের কিন্তু ডিফারেন্ট হিসাব। তারা এই সরকারকে চাচ্ছে দীর্ঘদিন থাক। এই সরকার তো দরকার হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে তাদের গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এটার কোনো বালাই নেই, কথাই নেই, প্রশ্ন নেই, কিচ্ছু নেই। আওয়ামী লীগকে নিয়ে নাচানাচি শুরু করেছে, এই ইসকন নিয়ে নাচানাচি শুরু করছে, জনগণের কে অন্যদিকে মানে বিজি রাখছে, যে তারা অনেক কাজ করছে, এগুলো তারা চলে গেলে কাজ করা হবে না। এটা তো মানে এখন আর জনগণ আগের মতো বেকুব না, বলদ না। সবাই যে বলদ সেটা না, কিছু লোক আছে যারা সুবিধা নিচ্ছে, তারা বলদ না হলেও তারা বলদের মতো অভিনয় করছে, কিন্তু আসলে সবাই বলদ না।